যদি রাত পোহালেই শোনা যেত দরিভাল জুনিয়র আর নাই, এডনাল্ডো রদ্রিগেজও নাই, তবে কেমন হতো। ব্রাজিল পেত এক নতুন ফুটবল, আমরাও হতাম বেজায় খুশি। তো এটা হওয়ার সম্ভাবনা নাই। ব্রাজিল ফুটবলকে যারা ভালোবাসেন, যারা ব্রাজিল ফুটবল ফ্যান, যারা নেইমার জুনিয়র ফ্যান, সবাই আসলে এই মুহূর্তে কাতর যে আসলে কি নেইমার জুনিয়র ফ্যান হওয়া আমার জন্য রাইট চয়েস ছিল কিনা, ভুল কিনা, বা কেন ব্রাজিলকে চয়েস করলাম, এটা কি আমার জীবনের ভুল ডিসিশন কিনা, এটা অনেকটা হচ্ছে। এবং কন্টিনিউয়াসলি শুনতেছি যে ভাই ভুল ডিসিশন ছিল নেইমার জুনিয়রের ফ্যান হওয়া, ভুল ডিসিশন ছিল ব্রাজিলের ফ্যান হওয়া, অনেকে আবার আর্জেন্টিনাতে চলে যাচ্ছেন। অনেকগুলো কারণ এবং রিজন আছে, সেটা হচ্ছে এই যে ব্রাজিল ফুটবল এবং ফুটবল ফেডারেশন যে কর্মকাণ্ড। আপনি এখন প্রগতিশীল জীবন ধারণের জন্য আপনাকে ডে বাই ডে আপডেট হতে হচ্ছে, এবং প্রত্যেকটা জায়গায় ডেভেলপমেন্ট আসতেছে এবং ঈর্ষণীয় ডেভেলপমেন্ট আসতেছে। সেই জায়গাটা যদি আমরা দেখি এবং খেয়াল করে দেখি যে ব্রাজিল ফুটবল দিনকে দিন আসলে তারা ডাউনফল হচ্ছে আর ডাউনফল হচ্ছে। সো এই যে ডাউনফল হচ্ছে, এটার হওয়ার মূল কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যে ফুটবল ফেডারেশন যিনি চালাচ্ছে, তিনি আদৌ কখনো ফুটবল নিয়ে কাজ করেন নাই, বা ফুটবল এর লোক না। এমন একটা জায়গায় একটা ফুটবলীয় ব্যক্তিত্ব দরকার যিনি ব্রাজিল ফুটবল নেশনসটাকে ভালোবাসেন, ধারণ করেন। সো এডনাল্ডো রদ্রিগেজ এই জায়গাটায় বসে আছে রাজনৈতিক একটা ক্ষমতা, একটা পাওয়ার নিয়ে, এবং এই পাওয়ারটা পুরো ব্রাজিল জুড়ে চলতেছে। এবং এই টোটাল ব্রাজিল জুড়ে একটা দুর্নীতির চাদরে মোড়া। তারা রাজ্যগুলোতেও চাচ্ছে না ব্রাজিল ফুটবলের ডেভেলপমেন্ট হোক। অ্যাট দ্য সেম টাইম যিনি চেয়ারে বসে আছেন, সিবিএফ প্রেসিডেন্ট, তিনি তো আসলে পয়সা পাচ্ছেন, টাকা কামাচ্ছেন। তার কাছে ভালো হইলেও কি আর না হইলেও কি, খারাপ হইলে দুইটা কথা শুনতে হবে, এটাই তো। এক কান্দে ঢুকবে, এক কান্দে বের হয়ে যাবে, এটা নিয়ে আসলে কোনো আফসোস বা টেনশনের কিছু নাই। যার জন্য দরিফাল জুনিয়র মতো একজন কোচকে নিয়োগ করছেন। এখন বিষয়টা হচ্ছে ভাই, দরিফাল জুনিয়র এতবার স্যাক হওয়ার পরও ব্রাজিল ন্যাশনাল টিমের মতো একটা জায়গায় এসে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তাহলে চিন্তা করেন ব্রাজিল সিভিএফ কতটা মাথা মোটা, আর কতটা মাথা মোটা একটা কোচকে এই জায়গাটায় নিয়োগ করা হয়েছে। এই যে 5 তারকা জার্সির ভার দেওয়া হয়েছে এমন একটা গবেট, এমন একটা থার্ড ক্লাস, এবং এমন একজন বুদ্ধিবিহীন ফিউচার যিনি দেখতে পারে না বা যিনি ভিজুয়ালাইজ করতে পারে না, যার কোনো প্ল্যানিংই নাই, এমন একটা লোকের উপরে। নেপোলিয়ান বেনেপোর্টের কথা আপনারা সবাই জানেন যে আপনি একটা শিক্ষিত মা দেন, আমি একটা শিক্ষিত জাতি দিব। তো মূর্খ একটা যদি ফাদার বা মূর্খ একটা কোচ দেন, সেই কোচ তো ভালো দলটাকে হলো শেষ করে দিতে একদম পটু এবং ওস্তাদ। সো আমরা সেটাই দেখতেছি সামনে দুটা ম্যাচ আমাদের, আর্জেন্টিনা কলম্বিয়া। আমাদের কাছে এত তো লাক্সারি আছে, এত তো ভালো ভালো ফুটবলার আছে, যেখানটাতে আমরা যে কোনো দলকে হারাইতে সক্ষম। বাট এমন লাক্সারি থাকার পরও রিভাল জুনিয়র সবচেয়ে অচল, সবচেয়ে কমজোরি ফুটবলারকে ব্রাজিল দলে ইনক্লুড করছে। এর চেয়ে হতাশা, এর চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না। সামনে বিশ্বকাপ। সো আমরা যে বিশ্বকাপ 26 ব্রাজিলকে নিয়ে চিন্তা করতেছি, এবং নেইমার জুনিয়র যে চিন্তা করতেছে বিশ্বকাপটা দেখবো, কিন্তু এই নেইমার জুনিয়রের স্বপ্নটাকে একদম শেষ করে দেওয়ার জন্য দরিভাল জুনিয়র একদম পারফেক্ট ব্যক্তিত্ব, কোনো সন্দেহ নাই। সো নেইমার জুনিয়র যতই পরিশ্রম করুক, নিজেকে ফিট রাখুক না কেন, স্বপ্ন যতই বড় দেখুক না কেন, এই স্বপ্নতে পান ঢালার মতো এই কাজটাকে করবে দরিভাল জুনিয়র এবং সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ। সো আমরা যারা যারা এই যে স্বপ্নটা দেখতেছি, সামনে দুটো বাছাই পর্ব ম্যাচ, এই দুটা ম্যাচে আমরা আসলে যতই আশা রাখি না কেন, আমি অন্তত পক্ষে এই মুহূর্তে আর এই টিমটার উপর আসলে আমি জানি এই মুহূর্তে দুটা ম্যাচ কলম্বিয়ার সাথে যেটা কোনোভাবে সম্ভব হবে না, বিকজ তারা ফিজিক্যাল ফুটবল খেলে, এবং ফিজিক্যালিটি ব্রাজিল টিমে আমি অন্তত কাউকে দেখতেছি না। আর্জেন্টিনা সাথে তাদের ঘরের মাঠে, তারাও কিন্তু দুর্দান্ত একটা দল। তো এই দুটা দলের সাথে আসলে ব্রাজিলের পেরে ওঠা সম্ভব না। সুযোগ ছিল, ভালো ভালো প্লেয়ার ছিল, অ্যাভেলেবেল প্লেয়ার ছিল, তাদেরকে সুযোগ না দিয়ে যাদের কাছে আপনি যাদেরকে নিলে লাক্সারি বাড়তো, টিম ডেভেলপমেন্ট হতো, টিম একটা ব্যালেন্স আসতো, সেই জায়গাটা শেষ করে ফেলছে কোলদরিভাল জুনিয়র। এখন এই টিমটার আসলে আদৌ বিশ্বকাপ 26 পর্যন্ত কোনো ডেভেলপমেন্ট আসবে কিনা, সেটা নিয়ে এখনো পুরো শঙ্কায় আছি। তো এখন দরিভাল জুনিয়র আর আমাদের ব্রাজিল ফুটবলের ভাগ্য দুটোই নির্ভর করতেছে সৃষ্টিকর্তার উপরে, কত দূর টানতে পারে এই ফুটবলটা, আসলে কত দূর টানতে পারে এটা সর্বদা নির্ভর করতেছে লাকের উপরে। এই লাকের উপর দাঁড়ায় আছি আপনি আমি। সো লাকের উপর কখন ফিউচার নির্ধারণ করা যায় না। সো
যেভাবে চলতেছে চলতে থাকুক, একটু ধৈর্য ধরি। তাছাড়া আলটিমেটলি এই মুহূর্তে আমার আপনার এই ব্রাজিল সাপোর্টারদের আসলে কিছুই করার নাই। দরিফাল জুনিয়র দিয়ে কিছুই হবে না।